ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকের ভিডিওটা কোনো কিছু তৈরি করব না, কোনো কিছু বানিয়ে দেখাবো না। আজকে তোমাদেরকে এই রুমটা দেখাচ্ছি, যে রুমটাকে আজকে মেকওভার করব। আর প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটার এখন কি অবস্থা আছে। আসলে পুজোর সময় আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি, ঘরদোর পরিষ্কার করি। তো আজকে ভাবলাম এই ঘরটাকে যদি একটু চেঞ্জ করা যায়, কারণ একঘেয়েমি আমাদের কারোই ভালো লাগে না। তো একটু চেঞ্জ করার চেষ্টা করছি, যাতে করে একটু রুমটাকে অন্যরকম লাগে, অন্যরকমভাবে আবার দেখি নতুনভাবে। তো চলো, প্রথমেই আমি যে ঘরের যে সাইডে যে জিনিসগুলো আছে সেগুলোকে সরিয়ে নিব, কারণ আমি বেডটাকে একটু চেঞ্জ করব। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, যে টেবিল যে শোকেসটা আছে, সেই শোকেসটাকে আমি খাটের এই সাইডে নিয়ে যাব, একটু চেঞ্জ করব। তো দেখো, এটা আমি অফ ক্যামেরায় করে ফেলেছি, কারণ এটা করতে অনেকটাই সময় লাগে। তো এটা এদিকে নিয়ে চলে এসেছি, তাতে করে এই দিকটা একটু বেশি জায়গা রাখতে হয়েছে। কারণ হচ্ছে এই যে পাল্লাটা দেখতে পাচ্ছ, এই পাল্লাটা খোলার জন্য একটু জায়গা রাখতে হয়েছে, কারণ এখানে কিছু বই টই থাকে। তো এটা পুরোটা খুলছে না, তবুও মোটামুটি কাজের মতো হয়ে যাবে। যেহেতু ঘরের যে চওড়াটা আছে এই সাইডে অনেকটাই কম, তো আমি খুব করে মানে কম করেই ছেড়েছি। আর তারপরে চলে এসেছি বেডে। বেডের যে বিছনার চাদর টাদর তুলে নিলাম, আর এই উপরের যে তোশকটা আছে সেটাও তুলে নিব, রোদে দিব। পুজোর সময় তো আমরা একটু ঝাড়পোছ করি, রোদে দেওয়ার ব্যাপার থাকে। তো তোশকটাও এই সময় রোদে দিয়ে নিব। তবে যে তোশকের নিচে যে জাজিমটা আছে সেটাকে দিতে পারবো না, তো একটু ঝেড়ে নিচ্ছি, যে ধুলো টুলো আছে সবগুলো একটু ঝেড়ে নেওয়ার চেষ্টা করছি। তো দেখো, এইবার যে কোণাটায় যে জায়গাটা আছে সেখানে আমি এই যে একটা ছোট্ট সরু মতো যে শোকেস আছে, সেই শোকেসটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে এটা সাইড টেবিলেরও কাজ করবে, আর যে ফাঁকা অংশটা আছে সেই জায়গাটায় বেশ সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে। তো এখানকার যে জিনিসগুলো আছে সেগুলোকে একটু নামিয়ে নিয়ে আমি এটাকে ওই জায়গায় সেটেল করে দিব। তো এরকম পুজোর আগে তো আমরা করতেই হয় আমাদেরকে একটু এদিক ওদিক জিনিসপত্র, যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। আর তারপরে দেখো, এর উপরে কিন্তু আমি একটা ফ্রেম দিয়েছি, যাতে টেবিলের উপরটা একটু লম্বা হয়। আর দেখো, অন্যদিকে যে শোকেসটা আছে সেখান থেকেও জিনিসগুলো নামিয়ে একটু ঝাড়পোছ করে নিব, ধুলো টুলোগুলো পরিষ্কার করে নিতে হয়। এই টেবিলের উপরে যে জিনিসগুলো আছে সেগুলোকে নামিয়ে নিব। সবগুলোতেই তো কিছু ধুলো পড়েছে, মাঝে মধ্যে পরিষ্কার করা হয়, তবে এখন আরও সুন্দরভাবে নামিয়ে ভালো করে ঝেড়ে পুছে আবার রাখতে হবে। আর যে টেবিল ক্লথ বলো, যেটা পাতা আছে সব কিছুই আর একবার করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিতে হবে। এই দেখো কতটা ধুলো পড়েছে। আর ভেতরের এই যে, এটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, যেটা হচ্ছে সাবানের যে কৌটোগুলো থাকে সেগুলো দিয়ে বানিয়েছিলাম, যাতে ড্রয়ার সিস্টেম হয়ে যায়, অনেক কিছু ছোটোখাটো জিনিস রাখা যায়। তো সেটাকেও পরিষ্কার করে নেব সুন্দরভাবে, ধুলোগুলো টেবিলটাকে ঝেড়ে পুছে ভালো করে প্রত্যেকটা জিনিসকেই ঝেড়ে পুছে পরিষ্কার করে নিতে হবে। ড্রেসিং টেবিলেও প্রচুর জিনিস ছড়ানো ছিটানো আছে, সেগুলোকেও এবার সরিয়ে নিয়ে পরিষ্কার করে নিব। টেবিল ক্লথ টথগুলো পরিষ্কার করে নিব। তো সেই জন্য সব কিছু নামিয়ে ঝেড়ে পুছে নিচ্ছি। এটা আমি কালার করেছি, এটা কাঠের রং ছিল, তো এটাকে সাদা রং করে দিয়েছিলাম, যেহেতু একটু ফেড হয়ে গেছিলো, আবারও রং করার প্রয়োজন হয়ে পড়েছে। এটাতে অনেকটাই দাগ লেগে গেছে, যেহেতু সাদা করেছিলাম। তো আর একটা কোট যদি সাদা রং করা যায় তাহলে খুব ভালো, তবে এখন আমার হাতে একদম সময় নেই, সেজন্য এই সময় তো করতেই পারবো না। তো মোটামুটি
এভাবে ন্যাকড়া দিয়ে যতটা পারা যায় ধুলোগুলোকে ঝেড়ে নিচ্ছি। এভাবে মুছে সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। প্রত্যেকেই আমরা পুজোর আগে আমাদের ঘর বাড়িগুলোকে একটু ঝেড়ে পুজে পরিষ্কার করার চেষ্টা করি। এরপরে চলো, যেহেতু এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তো আর এই যে হারমোনিয়ামটা আছে সেটাও ভাবছি যে একটু জায়গাটা ফাঁকা করার জন্য এটাকেও, আমার খাটের তলটাতে কোনো বক্স নেই, তো এই যে এটা যে হারমোনিয়ামটা আছে এটাকে ভাবছি ঢুকিয়ে দিব খাটের তলে, তাহলে জায়গাটাও ফাঁকা হয়ে যাবে। এই পিঁড়িটা সমেতই এটাকে ঢুকিয়ে দিচ্ছি। তো এভাবে জায়গাটাকে একটু ফাঁকা করে নিলাম। খাটের তলাটা যেহেতু দুই ধারই ঝাড়পোছ করা যাবে, তো অসুবিধা হবে না জিনিস টানা আর ঢোকানোর জন্য। তো এভাবে এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেল। এইবার আমার এই দিকটা জায়গা বেশি থাকলো আর অন্য দিকটা একটু কম থাকলো, তো দুই ধার দিয়েই আমার বিছনাতে ওঠা সুবিধা হবে। তো ওইভাবে একটু ঘরটাকে চেঞ্জ করার চেষ্টা করলাম। এরপরে চলো, যে পর্দাগুলো আছে সেগুলোকে চেঞ্জ করব। নতুন পর্দা কেনা হয়েছে যেহেতু পুজোর আগে, তো সেজন্য একটু নতুন কিছু না হলে ঘরটাকে দেখতে ভালো লাগে না। তো আমি ঘরের কালার অনুযায়ী এই যে পর্দাটা দেখতে পাচ্ছ এটা কিনেছি। এটা ভিডিও ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, তবে পর্দাগুলো বেশ সুন্দর, বেশ ফুটেছে ঘরের রঙের সাথে। তো প্রথমে পর্দাগুলো আমি অফ ক্যামেরাতেই পরিয়ে দিলাম, কারণ এটা করতে অনেকটাই সময় লাগে। পর্দাটা খুলে আবার লাগানো, আবার জানলাটা একটু মুছে নেওয়া। তো এভাবে আমি পর্দাটাকে পরিয়ে নিলাম। আর তারপরে আমাকে এই দেখো, পর্দার আবার যে দরজার পর্দাটা আছে সেটা ঝুলে অনেকটাই বড় আছে, সেটাকেও আমাকে সেলাই করতে হবে একটু নিচের দিকটা। এই বুঝতে পারছো নিশ্চয় পর্দাটা কেমন দেখতে, অনেকটা কাছ থেকেই দেখালাম। আর এই যে র্যাকটা কিছুদিন আগে কিনেছিলাম গাছ সাজানোর জন্য, ছোটোখাটো যে গাছগুলো, তো এখন দেখো মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি। এই যে এখানে কিছু গাছ দিয়েছি, যেহেতু গাছ ভালোবাসি, আর নিচেও একটা গাছ রেখেছি। গাছ দিয়ে ঘর সাজাতে ভালো লাগে, যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট, তো এগুলো ঘরের মধ্যে রাখা যায় আর ঘরটার মধ্যে ভালোই রোদ আসে। তো এই বইয়ের যে শোকেসটা আছে সেটার উপরেও গাছ রাখা আছে, মানি প্ল্যান্টের গাছ। আর এইভাবে মোটামুটি ঘরটাকে অনেক কিছুই অফ ক্যামেরাতে করতে হচ্ছে, সেজন্য তোমাদেরকে একটু আবার দেখাচ্ছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু আগের জায়গাতেই আছে, যেগুলো এই যে জিনিসগুলো, এগুলো কিছু করিনি, এগুলো যেমন ছিল ঠিক তেমনই রেখেছি। কিছুদিন আগে যে স্ট্যান্ডটা কিনেছিলাম এখানে গাছ সাজানো আছে, আর এখানে যে ছবিটা ছিল সেটাও আছে, এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়েনি। আর এই যে দরজাটাও এরকমভাবেই সাজানো আছে, তো যেগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই সেগুলো করিনি। তো এবার চলো, বেড কভার দিলেই কিন্তু ঘরের লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আর এরকম বালিশের কভার পরিয়ে নিলাম, আর এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তো যেহেতু বেড কভারটা বাচ্চাদের ঘর, তো সেজন্য একটু ডিপ কালার নিয়েছি। তো বেশিরভাগ সময় আমি হালকা কালার ব্যবহার করি, তো এইবার একটু ডিপ কালার নিয়েছি যাতে একটু সুন্দরভাবে ফুটে ওঠে। আর আমার যে পাপোশটা ছিল সেটাও বেশ সুন্দর এই রঙটার সঙ্গে ম্যাচ হয়ে গেছে। এবার অনেকটা মেরুন ছোঁয়া কালারটা পর্দার মধ্যেও আছে, বেড কভারের মধ্যেও আছে। তো আর যে পাপোশটা দেখছো সেটা আমার হাতে তৈরি করা, সেটার মধ্যেও মেরুন কালারটা আছে, তো সুন্দর ম্যাচ হয়ে গেছে। ঘরে ঢুকতেই এই স্ট্যান্ডটা আছে, যার মধ্যে আমি স্নেক প্ল্যান্টটাই বেশি লাগিয়েছি। স্নেক প্ল্যান্টটা কিন্তু খুবই কম যত্নে খুব সুন্দর হয়, আর ঘরের মধ্যে লাগলে এয়ার পিউরিফাই বেশ ভালো হয়, যেহেতু সেজন্য ঘরের মধ্যে রাখাটা খুব ভালো। তো এটা আমি রেখেছি, এই স্নেক প্ল্যান্টের গাছ। আর এখানে যা ছিল, এই বুদ্ধ মূর্তিটা আমি দার্জিলিং থেকে এনেছিলাম, এখানে সাজিয়ে রেখেছি।
আর এখানে একটা ফটো ফ্রেম আছে আমাদের হোলিতে তোলা ছবি দিয়ে সাজানো। তো ঢুকতেই এই যে দেয়ালটা আছে এভাবে সাজানো আছে। আর তারপরেই বেডটা দেখতে পাচ্ছ, যেখানে একটা পুতুল রাখা হয়েছে, টেডি বিয়ার। তো একটা বড় টেডি বিয়ার রেখে দিয়েছি মাঝখানে। আর খুব বেশি চেঞ্জ করিনি, খালি বিছনাটায় খাটটায় সরানো হয়েছে। আর একটু জিনিসপত্র কমানোর চেষ্টা করেছি, যাতে উপরটাতে বেশ কম কম জিনিস থাকে। যেখানে যে অনেকগুলো ঠাকুর ছিল সেই ঠাকুরগুলোকে সরিয়ে শুধুমাত্র সরস্বতী দুটো মূর্তিকে রেখে দিয়েছি। আর একটা গাছ রেখেছি, মানে বোতলে জল দিয়ে রেখেছি। তো এই রকম ভাবে ঘরটাকে সাজানো হয়েছে। এই টেবিলের মধ্যে প্রয়োজনীয় জিনিস আর একটু টুকটাক বই আর কিছু পুতুল, এই ধরনের কিছু টুকটাক জিনিস রাখা আছে। যেটা ঘরের যে অন্য দিকটা আছে, সেটা যেদিকে আমার ড্রেসিং টেবিলটা আছে আর এই যে ফটো ফ্রেমটা ড্রেসিং টেবিলের পাশে আছে, সেখানে চেয়ারটাকে রেখে দিয়েছি আর তার মধ্যে কিছুটা পুতুল রেখেছি। আর এখান থেকে ঘরটা দেখতে এরকম দেখাচ্ছে। আরও একবার তোমাদের সঙ্গে প্রথম থেকেই শেয়ার করছি। এভাবে সামনের দিকটা আমার বেড, শোকেস রাখা আছে, দুটো জানালা, একটা ছোট একটা বড়। জানালার একটা কোণে একটা ছোট্ট শোকেস রেখেছি। আর এই দিক থেকে ঘুরে গেলে এই দিকে একটা এইরকম দেখাচ্ছে। বাইরের রোদটা ভালোই আসে, ভিডিওতে অসুবিধা হবে বলে আমি এখানে জানলার পর্দাটা দিয়ে রেখেছি। আর এই দিকটা দেখো, ড্রেসিং টেবিলের দিকটা, ড্রেসিং টেবিল, এদিকে আলমারি এইভাবে রাখা আছে। তো আরও একবার ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি, কিন্তু একটু অন্ধকার, লাইট অফ করে দিয়েছি। তো এভাবে তোমাদেরকে একটু শেয়ার করছি, তবুও যেন একটা বাইরের আলো ঘরটাকে বেশ সুন্দর একটা আভা, গোলাপি আভা দিচ্ছে। তো এইভাবে ঘরটা বেশ সুন্দর দেখাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আগের লুকটা বেশি ভালো লাগছে না এখনকার লুকটা বেশি ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু পুজোর সামনেই, তো একটু অন্যরকমভাবে ঘরটা সাজানোর চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে